মদ আল্লাহর সীমারেখার বাইরে না ভিতরে? বাইরে। মুমিন মদ খেতে পারে, মুমিন মদের লাইসেন্স দিতে পারে, কিন্তু আমার দেশে মুমিন বলে দাবি করে ওই যে তারা মানে কারা? ওরা বলে যে মুমিন। মদের লাইসেন্স আছে না নাই? জেনার লাইসেন্স আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে বিভিন্ন যাত্রা থিয়েটারে অনুমতি আছে না নাই? দুঃখ লাগে, কষ্ট লাগে। যাত্রা চলতেছে 1 মাস ধরে, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? কিন্তু কোরআনের মাহফিল হবে 1 দিন 2 দিন বন্ধ হয়ে যায়, আছে না নাই? আমার বন্ধুগণ, বাতিল রাষ্ট্রনায়ক যারা এই পৃথিবীতে, তারা কোনোদিন চায় না কোরআন শুনে মানুষ ভালো হোক। এত আসতে বললেন ঠিক? আমার বন্ধুগণ, বাংলাদেশের টপ লেভেলে এখন যিনি আলোচনা করছেন, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা, এই মানুষটি বাতিলের টার্গেট হয়ে গিয়েছে, ঠিক কিনা? যেখানেই আমির হামজা সেখানেই 144 ধারা, আছেন নাই? আমার বন্ধুগণ, পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 27তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল এই চলতি বছরে 10 এবং 11 ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী পাবনা জেলা দারুল আমান ট্রাস্টে। সেই মাহফিল কিছু বাতিল মুমিন নামের নামধারী মুসলমান বলে দাবি করে, কিন্তু এইগুলি মুসলমান না, এইগুলি হচ্ছে কুলাঙ্গার, ঠিক কিনা? আমি বলি আমার ভাষায়, এগুলির জন্মে ভেজাল আছে। আল্লাহ কোরআনে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম আনকানা যা মালিউ ওয়া বানিন। কোরআন আল কারীমের 68 নম্বর সূরা কলামের 13 থেকে 14 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বললেন, নবী, যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা যারা করে, তাদের জন্মের ব্যাপারে আপনি খুঁজে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, সবগুলি হচ্ছে 2 নাম্বার। বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, কিছু মুসলমান নামের নাস্তিক আছে। এই কুলাঙ্গারের বাচ্চারা টকশোতে বসে বড় বড় মুসলিয়া, মুখে তো দাড়ি নাই, বড় বড় মুসলিয়া বলে, ওয়াতে উজু করো, আতে আজান শুনে মসজিদে যাও। ওই কুলাঙ্গারের বাচ্চা বলল কি, এইগুলি নাকি মৌলবাদীর শিক্ষা। নাউজুবিল্লাহ বলেন, মৌলবাদীর শিক্ষা এগুলি? হ্যাঁ, ইসলাম আছে বলে পৃথিবী টিকে আছে, কোরআন আছে বলে পৃথিবী টিকে আছে, ঠিক কিনা? এরপরে সংসদ ভবনে দাঁড়ায়া নাস্তিকের বাচ্চা নাস্তিক রাশেদ খান মেনন, এই কুলাঙ্গারের বাচ্চা বলল কি, মোল্লারা মোল্লাতন্ত্র। জোরে বলুন আমার বন্ধুগণ। এরপরে তিনি বলল কি, কওমি মাদ্রাসাগুলি বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে এইগুলি যেন বিষ বৃক্ষের মতো যেন ছেড়ে ছেড়ে উঠতেছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই মেলন তো হচ্ছে সেই মেলন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমিনে খেলেছিল এই জারদ সন্তান, ঠিক কিনা? এই ইনু তো সেই ইনু যিনি বাংলাদেশের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে দেখতে গেলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। যাওয়ার পরে সাংবাদিকরা তাকে বলতেছে যে, এমপি সাহেব কি অবস্থা, নেতা সাহেবের কি অবস্থা? তখন ওই হাসানুল্লাহ কিনু বলতেছে যে, ডাক্তারের উপর ভরসা করো, ডাক্তার ভালো করে দিবে। নাউজুবিল্লাহ। ডাক্তার ভালো করার মালিক কে? ভালো করতে পারে? আমি বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জননী, ঠিক কিনা? তাকে ধন্যবাদ জানাই যে এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদেরকে এবার মন্ত্রিত্ব দেয় না। এরপরে আর একজন আছে মতিয়া চৌধুরী। সেই মতিয়া চৌধুরী তো হচ্ছে ওই মতিয়া চৌধুরী যখন বঙ্গবন্ধুর ইন্তেকাল হয়েছিল, তাকে যখন মেরে ফেলা হয়েছিল, তখন তো সে বলেছিল যে আমি বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। আমি সরকার বাহাদুরকে বলবো, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, কয়েকটি মিডিয়া এখানে এসেছে, বিশেষ করে রাজশাহীর তাহাজুদ সেন্টার
আলী আহমদ আকন্দ ভাইকে আমি বলবো, আপনি এটা সারা পৃথিবীতে প্রচার করে দেন এবং সরকারের কানে যেন এটা যায়। সরকার বাহাদুর যেন এই সমস্ত কুলাঙ্গারদেরকে এমপির পদ থেকে পদত্যাগ করে বাতিল করে তারপরে যেন সরকার গঠন করে, সংসদ যেন গঠন করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে এই দেশে ইসলাম নিয়ে ছিনিমিনি যারা খেলবে, আমরা তাদের সঙ্গে একমত হতে পারি না।